ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিন্ন ধর্মের মতাদর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একটা প্রশ্ন খুব বারবার আমার মাথার মধ্যে আসছিল, একজন বোলার একটা সিরিজের সর্বোচ্চ উইকেট পাওয়ার পরেও এক ম্যাচ খারাপ খেলার জন্য বিশ্বকাপ স্কোর থেকে বাদ পড়ে গেল। অপর যিনি সুযোগ পেলেন তিনি অনেক বেশি রান দিলেন এবং সিরিজে ভালো একটা ইয়র্কার বা ভালো বলই করতে পারেননি, সেই সুযোগ পেয়ে গেল। বলও ভালো করতে পারে না এটা ঠিক আছে, কিন্তু সে যে অনেক কোর্সে বোলিং দিয়েছে তারপরও সে এমন একটা টুর্নামেন্টে কিভাবে সুযোগ পেয়ে গেল। তাকে আপনি পছন্দ করে দিয়েছেন ঠিকই দলে, তাহলে নাজমুল হাসান শান্ত ও লিটন কুমার দাস ঠিকই ফর্মের না থাকলেও তারা টিকে গেছেন। গত সিরিজে যার একজন 81 রান করেছে 5 ম্যাচে, যার স্ট্রাইক রেট ছিল 103, নাজমুল হোসেন শান্ত, এবং আর একজন 3 ম্যাচে করেছেন 36 রান, তার স্ট্রাইক রেট তো আকাশচুম্বী 83, লিটন কুমার দাস। তারা ঠিকই টিকে গেছে এই টুর্নামেন্টের জন্য। বিগ যে টুর্নামেন্ট বিশ্বকাপ T20, সেখানে সে দলের স্কোরেই টিকে গেছেন দুজনেই। সাইফুদ্দিন সর্বোচ্চ উইকেট নেবার পরেও 15 জন তো দূরে থাক, 17 জন স্কোয়াডের যে একটা সুযোগ থাকে সেখানেও ঠাঁই পায়নি সাইফুদ্দিনের ক্ষেত্রে সে যে লিটন বা শান্ত হতে পারে নাই, এটাই কি কারণ? বলে একজন বোলার এবং একজন ব্যাটসম্যানের মধ্যে কম্পেয়ার করা যাবে না। এজন্য কি ব্যাটসম্যানরা রান না করলে সুযোগ পায়? তাহলে কি ব্যাটসম্যানরা না করে টিকে যাবে বিশ্বকাপের স্কোয়াডে, আর বোলাররা সর্বোচ্চ উইকেট টিকার হয়েও তারা ছিটকে যাবে ওই টুর্নামেন্টের স্কোয়াড থেকে? আর একজন বোলার হয়ে বাদ পড়তে হলো সাইফুদ্দিনকে, সে যে না কিনা গত সিরিজে সর্বোচ্চ উইকেট শিকার। আর একটা কারণ হতে পারে কি, যে সাইফুদ্দিন লিটন ও শান্তর মতো হাই প্রোফাইল প্লেয়ার না। এক সংবাদ সম্মেলন দল পরিবর্তনের কথা বললে এক সাংবাদিক লিটনকে বাদ দেওয়া এবং কথা বললেন তিনি, লিটনকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এমনটাই প্রশ্নের উত্তর এসেছে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত এবং হাতুর হোসেনের কাছ থেকে। ওকে আমাদের দলে অবশ্যই দরকার, ওর মতো ব্যাটসম্যান আমাদের দলে আর কেউ নেই। ভাবা যায় লিটন কুমার দাসের মতো ব্যাটসম্যান দলে আর কেউ নেই জাতীয় দলে। তাহলে শান্ত এবং হাতুর সিংয়ের ব্যাখ্যা অনুসারে শান্ত এবং লিটনের কোনো কম্পিটিটরই নাই জাতীয় দলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কারণে তারা টিকে আছেন এখনো দলে। তাহলে ভাবা যায় যে নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস কতটা হাই প্রোফাইল প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং T20 বিশ্বকাপের স্কোরটা কেমন, যেখানে অনেক প্লেয়াররা বাদ পড়ে গেছে সিরিজে ভালো খেলার পরেও। তাদেরকে দলে না নিয়ে কিভাবে অন্য সব প্লেয়ারকে দলে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড? আর নাজমুল হাসান পাপনই বা কেমন, দলের ভালোর জন্য সে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না?